একজন নেককার যুবক ছিল, তার নাম ছিল জুরাইজ। তিনি আল্লাহ তাআলা ইবাদত করাকে পছন্দ করতেন। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য একটি ঘর বানিয়েছিলেন। সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলা ইবাদত করতেন। জুরাইজ একদিন নফল নামাজ আদায় করতেছিলেন। হঠাৎ করে তার মা ডেকে বলল, জুরাইজ। তিনি নামাজের মধ্যে ছিলেন। তিনি মায়ের ডাকে সাড়া দিতে পারেন নাই। তিনি মনে মনে ভাবলেন, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজটাকে ভেঙে ফেলবো। তিনি কিছুই করলেন না, নামাজও ভাঙলেন না, মায়ের ডাকে সাড়া দিলেন না। আবার তার মা ডেকে বলল, জুরাইজ। আবার তিনি কোনো জবাব দিতে পারেন নাই। এক পর্যায়ে তার মা রেগে গেলেন। রেগে গিয়ে বলেন, আল্লাহ, ওই জুরাইজকে কোনো বড় কোনো ফিতনার পিছনে না ফেলে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা ওই মায়ের দোয়া কবুল করলেন। কবুল করার কিছুদিন পর দেখা গেল সেই এলাকায় কোনো ব্যবসা নারী ছিল, একজন ব্যবসা নারী ছিল। ওই ব্যবসা নারী একজন ডাকাতের সাথে শারীরিক সম্পর্ক করে, শারীরিক চাহিদা মেটায়। এক পর্যায়ে তার গর্ভের মধ্যে সন্তান চলে আসে। সন্তান চলে আসার পরে মানুষ তাকে জিজ্ঞাসা করলো, তোমার তো বিবাহ নেই, সন্তান আসলো কোথায় থেকে? সে বলল, ওই সন্তানের বাবা ওই জুরাইজ, যে আল্লাহ তাআলা ইবাদত করে। এই কথা শোনার পরে মানুষ আশ্চর্য হয়ে গেল। বলল, জুরাইজ, তাকে আল্লাহওয়ালা মনে করতাম, সে এত বড় গুনাহ করলো, একজন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করলো। জুরাইজের ইবাদত করার গড় মানুষ ভেঙে ফেললো। জুরাইজকে আক্রমণ করা শুরু করলো, অ্যাটাক করা শুরু করলো, নির্যাতন করা শুরু করলো। জুরাইজ তারপর ওই বেশ্যা নারীটাকে ডাকলো, সবার সামনে ডেকে আনা হলো। জুরাইজ সবার সামনে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং তিনি আল্লাহ তাআলা ইচ্ছা দেয় ওই সন্তানের দিকে ইঙ্গিত করে বললেন যে, তোমার বাবাকে। ওই নবজাতক শিশু উত্তর দিতে লাগলো, আমার বাবা জুরাইজ নয়, ওই রাকাল আমার বাবা। মানুষ আশ্চর্য হয়ে গেল, আমরা জুরাইজের বিরোধিতা করলাম, জুরাইজের ইবাদত করা ভেঙে ফেললাম, অথচ তিনি সত্যি একজন আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আর মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। জুরাইজ নামাজের মধ্যে ছিলেন কিন্তু মায়ের আগে সাড়া দেন নাই। মায়ে বদ্দুয়া দিল যে কোনো বেশ্যার পিছনে না ফেলে জুরাইজকে মৃত্যুবরণ করিও না। আর আমাদের সমাজের ছেলেরা এমন হয়ে গেছে, মায়ের কথা শুনতে চায় না, বাবার কথা শুনতে চায় না। মা যদি বলে এদিকে যেও না, কোনো মেয়ের সাথে রিলেশন করো না, মাকে অবাধ্য করে ফেলি। আর সমাজটা তো এটা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় মায়ের সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এখন কি আর দেখার কোনো বাকি রয়েছে?